আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে একটা স্টাডি ব্লগ নিয়ে আসলাম। তো সকালে উঠে প্রথমেই কফি আর জার্নাল নিয়ে আমি বসে যাই। জার্নালে আমি টুকটাক একটু লেখালেখি করলে আমার দেখা যায় সকালে মাইন্ডটা অনেক ফ্রেশ লাগে। তো তারপরে আমি এখন চিন্তা করেছি যে আমি প্রতিদিনই সকালে কিছুটা ম্যাথ আর ইংলিশ গ্রামার পড়বো। ম্যাথ আর ইংলিশ গ্রামার দেখা যায় যদি আমি অনেক দিন গ্যাপ দিয়ে পড়ি তাহলে যে রুলসগুলো আছে সেগুলো আমরা মনে রাখতে পারি না, বা ম্যাথের তো অনেক কিছুই মনে থাকে না। তো আমি চিন্তা করেছি প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, ম্যাক্সিমাম আধা ঘন্টাই টাইম দেই। 1 ঘন্টা অত দেওয়া হয় না, 30 মিনিট 40 মিনিট যতটুকু লাগে অল্প অল্প করে প্রতিদিন একটুখানি করব। আর সকালে উঠে প্রথমেই আমি এটা করি কারণ তখন মাইন্ডটা একদম ফ্রেশ থাকে। আর ম্যাথ যদি আমি অনেক পরে গিয়ে করি তাহলে দেখা যায় মাথায় ঢুকতে অনেক টাইম লাগে। আর সকাল সকাল করলে দেখা যায় মাথাটা ফ্রেশ থাকে, তাড়াতাড়ি রুলসগুলো মাথায় ঢুকে যায়। তো সেই জন্য আমি একদম সকাল সকাল করি। আর না হলে দেখা যায় আমার অল্প কয়েকটা ম্যাথ করতে অনেক বেশি টাইম লেগে যায় দিনের অন্য কোনো সময় করলে। সেই জন্য প্রথমেই সকালে উঠে আমি ম্যাথটা করে নিই। আর সাথে হচ্ছে আমি এখন ইংলিশ গ্রামারটা পড়ি, কারণ ইংলিশ গ্রামারের রুলসগুলোও দেখা যায় আমরা যদি অনেক দিন গ্যাপ দিয়ে ফেলি তাহলে মনে রাখতে অনেক সমস্যা হয়। তো সেই জন্য ম্যাথ করে প্রথমে তারপরে আমি ইংলিশ গ্রামার শুরু করি। ম্যাথের মধ্যে আমি সেদিন লাভ ক্ষতির অঙ্কগুলো করছিলাম, মোটামুটি লাভ ক্ষতি সবগুলো অঙ্কই শেষ করেছি। এরপরেও আমার আবার প্র্যাকটিস করতে হবে। আর এরপরে আমি ইংলিশে প্রিপোজিশন নিয়ে বসি। যেহেতু আমাদের লাস্ট ক্লাসে প্রিপোজিশন পড়িয়েছিল, সো ওগুলাই আমি আবার একটু রিকল করে নিচ্ছিলাম। আগের দিনই পড়া, সো সব কিছুই খুবই মাথার মধ্যে তরতাজা ছিল, সেই জন্য লেখাটাও ইজি ছিল। আর প্রিপোজিশন আমার সবসময় অনেক কঠিন লাগে। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেই, জাস্ট হচ্ছে রুলসগুলোই আমি পড়ছিলাম। এরপরে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আলাদাভাবে পড়ে নিয়েছি। তো ম্যাথ আর ইংলিশ পড়া শেষ করে আমি বসি হচ্ছে আমার নেক্সট যে এক্সাম আছে সেটাতে কী কী সিলেবাস আছে সেটা লেখার জন্য, বা আমার সেই দিনের জন্য কি পড়তে হবে সেটা। আমি লাইভ এমসিকিউ এর যে 80 দিনের এক্সাম আছে সেটা ধরে ধরে পরীক্ষা দিচ্ছি। তো নেক্সট এক্সাম দেখলাম 27 তারিখে। তো 27 তারিখের এক্সামে কি কি আছে সেটাই লিখছিলাম। দেখলাম ইংলিশ গ্রামার, বাংলাদেশ বিষয়াবলী আর সায়েন্সের কিছু টপিকস আছে। তো ইংলিশ গ্রামার যেহেতু আমি একটু আগেই পড়লাম সেই জন্য আবার ইংলিশ গ্রামারটা আমি শুরু করার ইচ্ছা হলো না। আর মনে হলো যে অনেকদিন ধরে সায়েন্সটা পড়া হচ্ছে না, তো সায়েন্সটা দিয়ে শুরু করব। তো সেদিনের জন্য আমি সায়েন্সটাই স্টার্ট করি। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমার বিসিএস এর পাশাপাশি এফসিপিএস এরও প্রিপারেশন নিতে হচ্ছে, তো সেই জন্য দেখা যায় যে আমি একদিনে অনেকগুলা সাবজেক্ট পড়ে ফেলতে পারছি বিসিএস এর, এরকম আসলে হয় না। দেখা যায় আমার একটু মিলে ঝিলেই পড়তে হয়। কিছু বিসিএস এর পড়লে বাকি সময়টা হচ্ছে আমার এফসিপিএসকে টাইম দিতে হয়। আজকের ভিডিওতে আমি মেইনলি বিসিএস এর জন্য কি কি পড়ছে একটা দিনে সেগুলাই শেয়ার করব। আর পরবর্তীতে আমি হয়তো এফসিপিএস এর জার্নিটাও শেয়ার করব। বাট আসলে এটা কোনো আইডিয়াল জার্নি আমি বলবো না, কারণ আমি এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি। আমার জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে আমি ততটুকু করছি। আর এক্সাম জিনিসটা আসলে অনেকটাই কি বলবো লাকের উপর ডিপেন্ড করে। কারণ দেখা যায় যে অনেকে অনেক পড়ে, আবার অনেকে দেখা যায় অল্প পড়ে, বাট তার মধ্যে থেকেই কমন পড়ে যায়। এরকম অনেককে আমি দেখি যে তারা এত লাকি হয় যে হয়তো 50% পড়েছে তারা, বাট সেখান থেকেই তাদের 80-90% কমন পড়ে যাচ্ছে। বাট এটা ম্যাক্সিমামের ক্ষেত্রেই হয় না। তো তখন দেখা যায় যে তাদের অনেক স্ট্রাগল করতে হয়। পরীক্ষা জিনিসটাই আসলে এরকম। বাট তারপরেও আমাদের তো কষ্ট করে যেতে হবে যতটুকু পসিবল। তো আমিও সেটাই করছি, জানি না কতটুকু কীরকম কী হবে। তো যাই হোক, আমি একটা জিনিস জানতে চাই যে আপনারা কি কেউ 75 হার্ট চ্যালেঞ্জের কথা শুনেছেন কিনা। এটা হচ্ছে বেসিক্যালি একটা ফিজিক্যাল হেলথ বেসড চ্যালেঞ্জ, যেখানে বিভিন্ন রকম এক্সারসাইজ দিনে 2 বার করতে হবে, কতটুকু পানি খাবে, তারপরে হচ্ছে খাবার কীরকম খাবে, এই রিলেটেড বিষয়গুলো নিয়ে বেশি কথা বলা হয়। তো আমি ভাবছিলাম যে আমার লাইফে তো আসলে এখন ওই দিকে ফোকাস করার মতন সুযোগ নাই, কারণ আমার এখন পড়াশোনাটাকেই মেইন গোল বানাতে হবে। তো সেই জন্য আমি ভাবছিলাম যে একটা পড়াশোনা রিলেটেড চ্যালেঞ্জ করলে কীরকম হয়, যেখানে আমি কতগুলো রুলস করব, যেটা আমি একটা নির্দিষ্ট সময় ধরে জিনিসটা ফলো করার চেষ্টা করব। হার্ড চ্যালেঞ্জে কিন্তু রুলসগুলো খুবই হার্ড হয়। তো আমি চেষ্টা করব কিছু হার্ড রুল সেট করার জন্য, আর তারপরে হচ্ছে সেগুলোই নিজে ফলো করার জন্য। আমি কি কি রুলস সেট করলাম সেটা যদি জানতে চান আমাকে জানাবেন, আর আমি হয়তো সেটার উপরে একটা ভিডিও দিব। আর আমি চেষ্টা করব যে একটু আপডেট দেওয়ার জন্য যে আমি আসলেই চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারছি কিনা। করতে পারলে আমার জন্যই অনেক ভালো হবে, কারণ এই প্রিপারেশান নেওয়াটা খুবই চ্যালেঞ্জিংই একটা বিষয়। তো যাই হোক, সায়েন্স পড়া শেষ করে আমি কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা শুরু করি, কারণ এইটাও আমি প্রতিদিন রাখার চেষ্টা করছি। এটা করার পরে সেদিনের জন্য আমি খুব বেশি আর পড়তে পারিনি, কিছু কোয়েশ্চেন সলভ করা। আর সায়েন্সের পার্টটা মোটামুটি আমি চেষ্টা করেছি শেষ করার জন্য। পরের দিনগুলোতে হয়তো বাকি সাবজেক্টগুলো পড়বো। আর পড়ার ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো এই স্টাডি ব্লগগুলো একটু দিতে, কারণ এগুলো সবসময় আমাকে অনেক বেশি মোটিভেট করে। স্পেশালি এগুলো দেখতে আমি অনেক বেশি মোটিভেটেড হই। আর দেখা যায় যে এই ভিডিওগুলো আমি নিজেও যদি পরবর্তীতে দেখি আমার নিজেরও কিছুটা মোটিভেশন হিসেবে কাজ করে। তো আমি চেষ্টা করব এই ভিডিওগুলো একটু কন্টিনিউ করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।